এই সমস্ত গণ্ডমূর্খ ছাত্রদল বা সমন্বয়কদের বোঝা উচিত ছিল রাষ্ট্রের সঙ্গে জাতীয়তাবাদের এক নিবিড় সংযোগ আছে, আর বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদের মূল উৎস হলো ৭১-এর মুক্তিযুদ্ধ আর তাদের মূল আবেগ মুজিবের আন্দোলন। অপরদিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রাজনীতির অঙ্গনে ঢুকেই প্রথম যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি, ৭১ বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। ৭১ আমাদের দেশ দিয়েছে, ২৪ আমাদের ফ্যাসিস্ট থেকে মুক্তি দিয়েছে। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল, যা মূলত ছাত্র আন্দোলন ও নাগরিক উদ্যোগ থেকে গঠিত হয়েছে এবং প্রথমবারের মতো ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এতক্ষণ যা বললাম তা অফিসিয়ালি বলার জন্যই বলা। প্রকৃতপক্ষে এনসিপি গঠন বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক ষড়যন্ত্র। ২০২৪-এর জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করার পর সমন্বয়ক ছাত্রদলের নেতৃত্বে বাংলাদেশে শুরু হয় চরম অরাজকতা, মব রাজনীতি, সংখ্যালঘু নির্যাতন, ধরে ধরে আওয়ামীদের ঘর জ্বালানো, জনগণের বাকরুদ্ধ করা হয়, স্বাধীন মত প্রকাশ করতে ভয় পায় সাধারণ মানুষ থেকে সমাজের সর্বস্তরের মানুষ। আর এই সমস্ত ঘটনায় মৌনব্রত পালন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তারই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সমন্বয়ক ছাত্রদল বাংলাদেশের রাজনৈতিক ফাঁকা মাঠে সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে দাপিয়ে বেড়াতে থাকে। তারা তখন নিজেদেরকে সর্বে সর্বা ভাবতে শুরু করে এবং ইউনূসের ষড়যন্ত্রে একে একে নির্বাচন কমিশন গঠন, নির্বাচন থেকে আওয়ামী লীগের নিবন্ধন কেড়ে নেওয়া, নিজেদের রাজনৈতিক দল এনসিপি তৈরি করা এবং পরিশেষে বিচারের নামে প্রহসন করে হাসিনার ফাঁসির আদেশ বের করে নেন। হাসিনা স্বৈরাচারী আর আওয়ামী লীগ তার দোসর, এই প্রচার শুরু করেন। আওয়ামী লীগ দেখলেই পিটানোর নিদান দেন। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। এনসিপি যাদের নিয়ে গঠিত সেই সব ছাত্রনেতা সমন্বয়করা যেদিন হাসিনাতেও খুশি না হয়ে মুজিববাদকেই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে চাইলেন, সেই দিনই তারা একটা ঐতিহাসিক ভুল করলেন। এক কথায় বলা যায়, আগুনে হাত দিলেন। সেই ভুলের খেসারত কিন্তু এখন তাদেরকে কড়াই গন্ডায় মেটাতে হবে। ছাত্রদলের মব মুজিবের ৩২ নম্বর বাসভবন অতি সক্রিয়তার সঙ্গে ভেঙে দেন। দেশের সর্বত্রই মুজিবের মূর্তি ভাঙা হয়। আওয়ামী লীগ ও মুজিব পরিবারের সমস্ত চিহ্নকে নিশ্চিহ্ন করা হয় বাংলাদেশ থেকে। সংবাদ সংস্থার উপর নেমে আসে অত্যাচার, পুড়িয়ে দেওয়া হয় অনেক সংবাদ সংস্থার স্টুডিও, সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হয়। ৭১-এর স্বাধীনতা আন্দোলনকে মুছে ফেলার জন্য ক্রমাগত প্রচার অপপ্রচার চালানো হয়। ৭১-এর বদলে জুলাইকে নতুন স্বাধীনতা বলে জোরপূর্বক মানুষের মনে বসানোর চেষ্টা করেন। তারপর সমন্বয়করা যখন এনসিপি নামক রাজনৈতিক দল গঠন করেন, তখন তারা সরাসরি মব রাজনীতি না করে জুলাই ঐক্য মঞ্চ, ইনকলাব মঞ্চ এই ধরনের ভুইফোট সংগঠন দিয়ে মব চালিয়ে সাধারণ মানুষকে সন্ত্রস্ত করে রাজনৈতিক আনুগত্য পাওয়ার চেষ্টা করেন। এই অরাজক পরিস্থিতিতে অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ সবাই কিংকর্ত বিমূঢ় হয়ে যান, রাজনৈতিক গতি প্রকৃতি বুঝতে বিভ্রান্ত হন। এই সমস্ত গণ্ডমূর্খ ছাত্রদল বা সমন্বয়কদের বোঝা উচিত ছিল রাষ্ট্রের সঙ্গে জাতীয়তাবাদের এক নিবিড় সংযোগ আছে, আর বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদের মূল উৎস হলো ৭১-এর মুক্তিযুদ্ধ আর তাদের মূল আবেগ মুজিবের আন্দোলন। এখনো বাংলাদেশের ৩৫ থেকে ৪০% মানুষ আওয়ামী লীগের সমর্থক। ফলে ৭১-এর অবমাননা, মুজিবের অবমাননা তারা যে মন থেকে মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। এতদ ব্যতীত অন্যান্য বাংলাদেশি মানুষ, এমনকি বিএনপির মতো রাজনৈতিক দলের সমর্থকরাও তাদের প্রত্যেকেই ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে এবং সেটা বেচেই রাজনীতি করে এবং করে আসছে। ফলে ৭১-এর অবমাননা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। এনসিপির দ্বিতীয় মারাত্মক ভুল হলো জামায়াতের সঙ্গে জোট করা। সমস্ত বাংলাদেশ জানে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী একটি শক্তি। ৭১-এ পাকিস্তানের পক্ষ নিয়েছিল,
ফলে ডামাডোলের বাজারে ভীত সন্ত্রস্ত জনতা কিছু না বললেও এই আতাতকে তারা একদম ভালোভাবে নিচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে এনসিপি, এই নতুন রাজনৈতিক দলটি একটি নতুন ও অনুসৃত তৃতীয় শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছিল, যাতে পুরনো দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া একটা বিকল্প গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি হয়। সম্প্রতি এনসিপি জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোটে যুক্ত হওয়ায় দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে নতুন, স্বচ্ছ ও নাগরিক ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেই প্রতিশ্রুতি প্রশ্নের মুখে পড়েছে। আর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তনের পর এনসিপি এর রাজনৈতিক ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যারা প্রথম থেকেই রাজনৈতিক সুবিধার লোভে এনসিপিতে যুক্ত ছিলেন, তারা নানা অছিলায় এনসিপি ত্যাগ করছেন। এই তালিকায় আছেন এনসিপির কেন্দ্রীয় নেতা তাজনুরা জাবিন, মুশফিক উস সালেহিন, তাসনিম জারা, মীর আরশাদুল হক, খালেদ সৈফুল্লাহ, আরিফ সোহেল, সৈরা নীলিমা দোলা, ফেনী জেলার এনসিপির 5 জন নেতা, মেজর মোহাম্মদ সালিউল্লাহ প্রমুখ। প্রকৃতপক্ষে এরা সকলেই ধান্দাবাজ। তারা মুখে যদিও বলছে দল নৈতিক, মানবিক ও গণতান্ত্রিক নীতি থেকে বিচ্যুত হয়েছে, আসলে এরা সকলেই জন আধার বিএনপি এর দিকে ধাবমান দেখেই পদত্যাগ করা শুরু করেছেন এবং বিএনপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে বিএনপির হয়ে মনোনীত হতে পারেন। পড়ে আছে শুধুমাত্র নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিস আলম আর জামায়াত। আগামীতে এই 3 জনের পিঠের চামড়া থাকবে না। বিএনপি, আওয়ামী যে দেখবে সেই পিটাবে। আর এর জন্য দায়ী এদের রাজনৈতিক অপরিপক্কতা, রাজাকারী মনোভাব, 71কে অপমান, মুজিবকে অপমান, 32 নম্বর ভাঙা, সাধারণ মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া। অপরদিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রাজনীতির অঙ্গনে ঢুকেই প্রথম যে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি, 71 বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। 71 আমাদের দেশ দিয়েছে, 24 আমাদের ফ্যাসিস্ট থেকে মুক্তি দিয়েছে। এখানে তিনি দারুণ রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছেন। এই এক বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের আবেগকে যেমন সম্মান জানিয়েছেন, অন্যদিকে ছাত্র আন্দোলন তথা সমন্বয়কদের এতদিন ধরে করে আসা আন্দোলনের ফসল নিজে ঘরে তুলেছেন। ফলে গাম্বার ছাত্রদল, ষড়যন্ত্রকারী সমন্বয়কদের তৈরি রাজনৈতিক দল এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু রসাতলে।